চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ভগিনী নিবেদিতা, প্রথম পর্ব। নিবেদিতার প্রতি স্বামীজি বলেছিলেন, ভবিষ্যৎ ভারত সন্তানদের কাছে তুমি একেবারে জননী ও সেবিকা বন্ধু হয়ে ওঠো। স্বামীজির নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। ভারতের গর্ব ও লজ্জাকে নিবেদিতা তার ব্যক্তিগত গর্ব লজ্জা বলে মনে করতেন। তিনি সত্যি সত্যি ভারতের সন্তানের জননী বা সেবিকা ও বন্ধু হয়ে উঠেছিলেন। আজ পর্যন্ত কোনো বিদেশিনী ভারতের ধর্ম, সংস্কৃতি ও দুঃখ স্বপ্নকে এমনভাবে আপন করে গ্রহণ করে নিতে পারেননি। এমনকি কোনো বিদেশিনী ভারতের জনসাধারণের প্রাণের আশা আকাঙ্ক্ষা, ভারত আত্মার সত্য স্বরূপকে এমন নিখুঁতভাবে চিনতে পারেননি। বস্তুত ভারতের জন্য তার আত্মনিবেদন এতই যে আন্তরিক ছিল, তা সর্বাঙ্গীন ও পরিপূর্ণ যে তাকে বিদেশিনী বলতে আমাদের অপরাধ বোধ হয়। তিনি যে ভারতের শেষ শতদল বা সাদা পদ্মফুল রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি আপন মনে জপ করতেন, ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। তাই তো শ্রীমা সারদা দেবী তাকে ভারতের নিবেদিতা বলেছে। আবার এও বলেছে, নিবেদিতা শ্রী রামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছিলেন। স্বামীজি তার শেষ জীবনে নিবেদিতাকে বলেছিলেন, সন্ন্যাসের অর্থ মৃত্যুকে ভালোবাসা। তবে কি আত্মহত্যা করতে হবে? একেবারেই নয়। মৃত্যু অনিবার্য জেনে নিজেকে সর্বত্রভাবে তিলে তিলে অপরের কল্যাণে উৎসর্গ করতে হবে। তাই দেখি দার্জিলিংয়ে যখন